নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং গম্ভীর একটি বিষয়। কেননা বর্তমান সময়ে আমরা দেখি যে সনাতন ধর্মাবলম্বী মানুষেরা দিনে দিনে স্বার্থপর হয়ে যাচ্ছে এবং তারা আত্মকেন্দ্রিক। তারা তাদের নিজেদের ধর্ম এবং অস্তিত্ব নিয়ে কোনো চিন্তা করে না। সনাতন ধর্মাবলম্বী মানুষেরা ভাবে যে শুধু নিজে বাঁচলেই হবে, তারা তাদের অন্যদের নিয়ে কোনো চিন্তা করে না। আর এর ফলে আজকে সনাতন ধর্মে বিভিন্ন রকমের বিভক্তির সৃষ্টি হয়েছে। একে অন্যের সঙ্গে কোনো মিল নেই, একজনের সঙ্গে আর একজনের কোনো মতের সামঞ্জস্যতা নেই, যার ফলে একজন অন্যজনের দুঃখে আনন্দিত হয় এবং তারা তাদেরকে সাহায্য করে না যারা তাদের জন্য কাজ করে। তারা সাহায্য করবে তাদের বিরোধীদেরকে, যার ফলে আজকে সনাতন ধর্ম হুমকির মুখে এবং ধ্বংসের মুখে। শুধু ভারতীয় উপমহাদেশ এর মধ্যেই নয়, সমগ্র পৃথিবীতে আজ হিন্দু সমাজ তথা সনাতন ধর্মাবলম্বী মানুষেরা অস্তিত্ব সংকটের মুখে দাঁড়িয়ে আছে। এর জন্য দায়ী আর কেউ নয়, এর জন্য দায়ী স্বয়ং হিন্দুরা এবং হিন্দু ধর্মাবলম্বীদের তথা সনাতন ধর্মাবলম্বীদের তথাকথিত কিছু ধর্মগুরু এবং রাজনীতিবিদ, যাদের জন্য আজকে হিন্দুদের এই করুণ অবস্থা। এবং এর জন্য সাধারণ হিন্দু জনগণ তথা সনাতন ধর্মাবলম্বীদেরও কোনো ভুলের কমতি নেই। তারা তাদের নিজেদের মতো করে জীবনযাপন করে এবং তারা আত্মকেন্দ্রিক, অর্থাৎ নিজের পরিবারের বাহিরে কখনোই হিন্দুরা চিন্তা করে না, যার ফলে হিন্দু ধর্মের মানুষদের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। অর্থাৎ আমার প্রতিবেশী যদি কোনো বিপদে পড়ে, তাহলে যে আমি এগিয়ে যাব, সেই মানসিকতাটা হিন্দুদের মধ্যে আর নেই। এর সুযোগ নিয়ে অন্যান্য মানুষেরা আমাদের বিপক্ষে কাজ করে যাচ্ছে এবং আমাদের ধর্ম তথা আমাদের সনাতন ধর্মাবলম্বী মানুষদের মধ্যে বিভেদ সৃষ্টি করে যাচ্ছে। এবং সনাতন ধর্মে বিভিন্ন ধরনের মত পথ, এগুলোও আমাদের ধর্মকে অনেক অবক্ষয়ের দিকে নিয়ে গেছে। আমাদের সমাজে যারা ধর্মগুরু বলে পরিচয় দিয়ে থাকেন নিজেদেরকে, তারা কখনোই ধর্মের সঠিক তত্ত্ব আমাদের কাছে তুলে ধরেননি, যার ফলে আজ আমরা ধর্ম কী সেটাই জানি না। আমরা নিজেদের মতো করে যে যেটা বলে সেটাকে মেনে নিই। আমি যাকে গুরু বলে মেনে নিয়েছি, আমি যাকে ধর্মগুরু বলে মানি, সে যাই বলুক, সেটা ভুল হোক বা ঠিক, সেটা নিয়ে আমরা কোনো চিন্তা করি না। আমরা সেইভাবে আমাদের জীবনযাপন করতে থাকি এবং আমার প্রতিবেশীর বা আমার ভাইয়ের কী সমস্যা হয়েছে, তাকে যে সাহায্য করতে হবে, সেই মানসিকতাটা আমার নেই। এবং এর ফলে সনাতন ধর্মাবলম্বী মানুষেরা সারা পৃথিবীতে আজ বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে রয়েছে। অথচ আমরা আমাদের ধর্মশাস্ত্রগুলো, বিশেষ করে বৈদিক ধর্মশাস্ত্রগুলোকে অধ্যয়ন করি না। আমাদের তথাকথিত ধর্মগুরুরাও আমাদেরকে সেগুলো সম্পর্কে কোনো ধারণা দেন না, যার ফলে আমরা বুঝি না আসলে ধর্ম কী এবং আমাদের সনাতন সমাজকে তথা হিন্দু ধর্মকে রক্ষা করতে গেলে আমাদের কী করণীয় সেগুলো আমরা জানি না। আর এই সুযোগ নিয়ে অন্যান্য মানুষের আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে আমাদেরকে ভেঙে দিচ্ছে। তো আমি আসলে আজকে বেশি কিছু বলবো না। আজকে অনেক হতাশা নিয়ে শুধু এই কথাটি বলতে পারি যে এইভাবে যদি সনাতন ধর্মাবলম্বী মানুষেরা তাদের জীবনযাপন করতে থাকে, অর্থাৎ তারা যদি আত্মকেন্দ্রিক হয়ে শুধু নিজেরটা নিয়ে চিন্তা করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে, তাহলে কালের কবলে অন্যান্য বিভিন্ন মত পথ বা পন্থের মতো করে একদিন সনাতন ধর্ম পৃথিবী থেকে হারিয়ে যাবে। আর সনাতন ধর্মাবলম্বী মানুষদের কাছে আমার এটাই আগ্রহ থাকবে বা আশা থাকবে যে আপনারা যদি সেরকমভাবে না চান, তাহলে আপনারা ধর্ম সম্পর্কে সচেতন হন, আপনার পাড়া প্রতিবেশী সম্পর্কে সচেতন হন, আপনার নিজেদের মধ্যে ঐক্য গড়ে তুলুন এবং ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে চলুন। কেউ যদি আপনাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে, তাহলে আপনারা তাদেরকে প্রতিহত করার জন্য ব্যবস্থা গ্রহণ করুন। আপনারা তাদেরকে যুক্তিতর্কের মাধ্যমে পরাস্ত করার চেষ্টা করুন এবং আপনাদের নিজেদের মধ্যে কোনো ধরনের বিভেদ সৃষ্টিকারী কোনো ব্যক্তিকে, সে যেই হোক, সে হোক কোনো রাজনৈতিক দলের নেতা অথবা কোনো তথাকথিত ধর্মগুরু, সে যেই হোক, তাকে আপনারা আপনাদের মধ্যে ঠাঁই দিবেন না এবং নিজেরা কাঁধে কাঁধ মিলিয়ে একে অন্যের পাশে দাঁড়িয়ে সনাতন সমাজ তথা সনাতন ধর্মকে সমগ্র পৃথিবীতে তার পূর্বের গৌরবে ফিরিয়ে আনুন এবং সামনের দিকে এগিয়ে চলুন। কেননা আমরা যদি সনাতন ধর্মাবলম্বী মানুষদের, অর্থাৎ আমরা যদি আমাদের শাস্ত্রগুলোকে অধ্যয়ন করি, তাহলে আমরা দেখতে পাই যে মনুসংহিতায় ভগবান মনু একই কথা বলছেন। তিনি বলছেন কি, যে ধর্ম এব হতহন্তি ধর্ম রক্ষতি রক্ষিতঃ, অর্থাৎ ধর্ম তাকেই রক্ষা করে যে ধর্মকে রক্ষা করে, আর যে ধর্মকে রক্ষা করে না, সে ধর্ম আপনাকে ধ্বংস করে দেবে, আপনাকে
হত্যা করবে। অর্থাৎ আমরা যদি এটা ভেবে বসে থাকি যে ধর্ম আমাদের পালন করলে হবে না বা ধর্ম নিয়ে আমাদের কোনো জানার দরকার নেই, তাহলে সেটা হবে সনাতন ধর্মাবলম্বী মানুষদের সবচেয়ে বড় ভুল এবং চরম সিদ্ধান্ত। কেননা তাহলে সেই মৃত ধর্ম বা সেই পালন না করা ধর্ম আমাদেরকেই ধ্বংস করে দেবে বা আমাদেরকেই হত্যা করে দেবে, অর্থাৎ সনাতন সমাজকে ধ্বংস করে দিবে। তাই আমি অনুরোধ করব সনাতন ধর্মাবলম্বী মানুষেরা আপনারা আপনাদের সনাতন ধর্মগ্রন্থগুলোকে সঠিকভাবে অধ্যয়ন করুন এবং সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে আপনারা একে অন্যের বিপদে এগিয়ে চলুন এবং সবাই নিজেদের মধ্যে কাঁধে কাঁধ মিলিয়ে সনাতন ধর্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। এবং যারা সনাতন ধর্মের বিরুদ্ধে কথা বলে অনর্থক এবং সনাতন ধর্মের মানুষদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে, যারা ব্রিটিশদের মতো করে আমাদের সনাতন ধর্মাবলম্বী মানুষদের মধ্যে আবারও বিভেদ সৃষ্টি করে, বিভিন্নভাবে জাতপাত বিভিন্ন রকমভাবে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে, তাদেরকে কঠিন জবাব দেওয়ার জন্য আপনারা সবসময় একত্র থাকুন। আমি সেটাই শুধু বলতে পারি। তো আজকে আর বেশি কথা বাড়াবো না, দেখা হবে পরবর্তী এপিসোডে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে, নমস্কার। এবং সবাই একসঙ্গে মিলেমিশে থাকুন, সেটাই আমার আশা। ওম শম।